নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। কূটনৈতিকদের প্রধান উপদেষ্টা জানান, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম সংস্কারের পরেই জাতীয় নির্বাচন। গত 17 আগস্ট দুপুরে এক ব্রিফিংয়ে ডক্টর ইউনূস এই মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরশাসন ধ্বংস করে দিয়েছে দেশের সকল প্রতিষ্ঠান। গণতন্ত্র প্রতিষ্ঠায় এত শিক্ষার্থীর আত্মত্যাগ নজিরবিহীন। এ সময় তিনি আওয়ামী লীগের নানান অনিয়মের কথাও তুলে ধরেছেন। দেশ পরিচালনায় সাধারণ মানুষের কাছে সহযোগিতা চান তিনি। তিনি বলেছেন, আমি যখন দেশের দায়িত্ব নিয়েছি তখন দেশের অবস্থা করুণ। স্বৈরাচার শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে করে দিয়েছে ধ্বংস। বিচার বিভাগের অবস্থাও নাজুক। কেড়ে নেওয়া হয়েছে গণতান্ত্রিক অধিকার 15 বছর ধরে। কারচুপি হয়েছে নির্বাচনে। প্রচুর পরিমাণে টাকা লুট করা হয়েছে, যা কিনা বাংলাদেশের মানুষের জন্য, জনগণের জন্য একটা হুমকির কারণ। তিনি নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারকে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, আমরা এখন নির্বাচন নিয়ে ভাবছি না। আগে আমাদের দেশ সংস্কার করা প্রয়োজন। দেশের মানুষকে তার ন্যায় অধিকার ফিরিয়ে দেওয়া প্রয়োজন। দেশের আইনশৃঙ্খলা থেকে শুরু করে সকল কিছুই সুষ্ঠুভাবে পরিচালনা করা প্রয়োজন। যখন দেশ কিনা সচলভাবে চলবে তখন তিনি নির্বাচন নিয়ে ভাববেন বলে জানিয়েছেন। গত 15 বছর বাংলাদেশের মানুষ যতটুকু কষ্ট ভোগ করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে চান এবং সকলের সহযোগিতা চান দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। তিনি বলেন, দেশকে পরিচালনা করার জন্য দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। দেশ সংস্কার করতে হবে, দেশের অর্থনীতিকে সচল করতে হবে, দেশে বেকারত্ব দূর করতে হবে, দেশের শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হবে এবং দেশের মানুষের মধ্যে বৈষম্যতা ফিরিয়ে আনতে হবে। যত দ্রুত সবকিছু সম্ভব হবে তত দ্রুতই তিনি বাংলাদেশে নির্বাচন দিয়ে দিবেন বলে আশ্বস্ত করেছেন প্রধান এই উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।